إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في محكم التنزيل: أعوذ بالله من الشيطان الرجيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال رسول الله صلى الله عليه وسلم في حديث زياد بن لبيد رضي الله تعالى عنه: ذاك عند أوان ذهاب العلم. قلت يا رسول الله وكيف يذهب العلم ونحن نقرأ القرآن ونقرئه أبناءنا ويقرئه أبناؤنا أبناءهم إلى يوم القيامة؟ قال: ثقلتك أمك يا زياد إن كنت لأراك أو لأراك من أفقه رجل بالمدينة. أوليس هذه اليهود والنصارى يقرؤون التوراة والإنجيل لا يعلمون بشيء مما فيهما. أخرجه الإمام أحمد في المسند وابن ماجة في السنن وصححه الشيخ الألباني رحمه الله تعالى. সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জতুল জালাল ইয়াউমুল জুমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে আমাদেরকে একটি মজলিসুল জিকিরের মজলিসে একত্রিত হবার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অনেকেই এই সময় রেস্ট নেন, ঘুমান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু তৌফিক আমাদেরকে দিয়েছেন। প্রত্যেক বান্দার তিনি যখন দেখবেন যে কোনো ভালো কাজের তৌফিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, প্রথম কাজ হচ্ছে তিনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। আর তিনি নিশ্চিত এই সিদ্ধান্ত উপনীত হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণ চাচ্ছেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যে আল্লাহ তাআলা আমার কল্যাণ চাচ্ছেন। 3 নম্বর আরেকটি বিষয় ঈমানদার ব্যক্তিগণ জানবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তাকে ভালো না বাসেন তাহলে আল্লাহ তাআলা তাকে ভালো কাজের সুযোগ দেন না। আল্লাহ তাআলা ভালোবাসা পাচ্ছেন বলেই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসছেন বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ভালো কাজের জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য কোনো ভালো কাজ থেকে যদি কেউ কোনো কারণে আল্লাহ না করুক, যদি তিনি সরে যান বা তাকে কেউ সরিয়ে দেন, তাহলে বুঝতে হবে যে এটা তার জন্য অকল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য ভালো কাজ নয়। আল্লাহ তাআলা তার জন্য কল্যাণের বরাদ্দ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য বরাদ্দ করে দিয়েছেন। এটা আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আজকে যেই সালাফদের মূলনীতি আমরা আলোচনা করব, এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। সেটা হচ্ছে আল কায়দাতুত তাসিয়া, নবম মূলনীতি। আপনারা জানেন যে এটা আসলে অনেক লম্বা একটি আলোচনা। তো আমরা আলোচনাটা এই জন্য বিশদ বা বিস্তারিত আলোচনা করছি যাতে করে পরবর্তী প্রজন্ম এখান থেকে উপকৃত হতে পারে। শুধু আমরা উপকৃত হলে যথেষ্ট হবে না, যাতে অন্যরাও কী করতে পারে, উপকৃত হতে পারে। হয়তো এই আলোচনা আমাদের কাছে থাকবে, এক সময় মানুষ সেখান থেকে জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করবে। এই কারণে আমরা একটু বিশদ আলোচনা করছি। আর এই নবম যে মূলনীতি, সেখানে লেখক হাফিজাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, তার বক্তব্যটা আমরা আগে আলোচনা করি, তারপর আমরা এর বিশ্লেষণে যাব।
ইন্না যুহুরাল মুসলিমিনা ওয়া সালাহ আহওয়ালিহিম মারবুতুন বিআমরাইনি আল ইলমিন নাফি' ওয়াল আমালিস সালিহ। খুবই গুরুত্বপূর্ণ একটি মূলনীতি সালফে সালেহিনদের কাছে। সেটি হলো এই যে মুসলিমদের বিজয়, ইন্না যুহুরাল মুসলিমিন, মুসলিমদের বিজয় অথবা মুসলমানদের মানে দাওয়াতি কাজে তাদের ব্যাপক প্রসার, ওয়া সালাহি আহওয়ালিহিম, এবং তাদের অবস্থার পরিশুদ্ধি, তাদের যে অবস্থা বর্তমান আছে এই অবস্থার পরিশুদ্ধি, সংস্কার, এটা মারবুতুন, একেবারেই সীমাবদ্ধ, এটা একেবারেই রিলেটেড, সম্পৃক্ত, সংযুক্ত কিসের সাথে? বিআমরাইনি, দুটি বিষয়ের সাথে। দুইটি বিষয়ের সাথে এটি সম্পৃক্ত। এক, আল ইলমুন নাফি', উপকারী জ্ঞান। এক নম্বর হচ্ছে কি? উপকারী জ্ঞান। দুই নম্বর হচ্ছে ওয়াল আমালুস সালেহ, আমলে সালেহ, নেক আমল। খুব ভালো করে খেয়াল করুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা বুঝতে পেরেছি মুসলিমদের বিজয়, সংস্কার ও পরিশুদ্ধি দুটি মৌলিক বিষয়ের সাথে সংশ্লিষ্ট বা সম্পৃক্ত। একটি হচ্ছে উপকারী জ্ঞান, আর একটি হচ্ছে কি? আমলে সালেহ। আসুন এবার আমরা উপকারী জ্ঞান আর আমলে সালেহ এ সম্পর্কে বলার আগে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে এই যে মুসলিমদের বর্তমান অবস্থা কি? মুসলিমরা মানে বিজয়ী অথবা বিজিত এই অবস্থায় আছে, না আসলে মুসলিমরা মূলত শাসিত, শোষিত এবং নির্যাতিত অবস্থায় আছে? যদি আপনি হোল ওয়ার্ল্ড এর দিকে তাকান, কারণ আমি মানে ইউনিভার্সিটিতে কন্টেম্পোরারি মুসলিম ওয়ার্ল্ডের উপর পড়াই, বুঝতে পেরেছেন কিনা? মানে এর উপর আমার নোট রয়েছে একটা। তো হোল ওয়ার্ল্ডের যদি আপনি দিকে তাকান তাহলে আপনি দেখতে পাবেন যে মুসলিমরাই মূলত এখন সবচেয়ে বেশি নির্যাতিত। মানে মুসলিমরা সবচেয়ে বেশি নির্যাতিত। আরও যদি আপনি এটাকে গবেষণা করেন, গবেষণার মাধ্যমে আপনি দেখতে পাবেন যে মুসলিমরা নির্যাতিত কাফেরদের মাধ্যমে নয়, মুসলিমদের মাধ্যমে নির্যাতিত। কারণ নিজেদের মধ্যেই তারা ফেরকাবন্দি, গ্রুপিংয়ে কি হয়েছে? বিভক্ত হয়ে গেছে। ফলে এই জায়গায় তারা তাদের যে শক্তি, সামর্থ্য সবটাই কি হয়েছে? হারিয়ে গিয়েছে, সবটাই হারিয়ে গিয়েছে। এটা হলো প্রথম দিক। দ্বিতীয় হচ্ছে মুসলিমদের যে বর্তমান অবস্থা, রাজনৈতিক দিক থেকে তারা বিধ্বস্ত, সামাজিক দিক থেকে সামাজিকভাবে তাদের অবস্থা খুবই মানে নিগৃহীত। সামাজিকভাবে যদি আপনি ভোট নেন, মসজিদের ইমাম সাহেব 2 ভোট পাবে, আর সমাজের সবচেয়ে বড় গুন্ডা দেখবে যে সে সব বেশি ভোট পেয়ে যাচ্ছে। কিন্তু স্বাভাবিক নিয়ম তো এটা হওয়ার কথা ছিল না। এটা হওয়ার কথা ছিল যে এই সমাজের ইমামতি যিনি করতেছেন তিনি তো এই সমাজের লিডারশিপ দিবেন, ঠিক না? তিনি তো এই সমাজের নেতৃত্ব দিবেন। কথাটা এমন ছিল না? তো তাহলে উল্টা হচ্ছে কেন? তার কারণ হচ্ছে এই দিক থেকেও, সামাজিক দিক থেকেও অনেকটা নিগৃহীত অবস্থার মধ্যে আছি। সামাজিক দিক থেকেও আমরা নিগৃহীত অবস্থার মধ্যে আছি। সেকেন্ড যে পয়েন্টটি, এটা হলো মানে থার্ড যে পয়েন্টটি, সেটা হলো যদি আপনি রাজনৈতিক দিক থেকে বলেন সেখানেও আপনি আটকা পড়ে যাবেন। রাজনৈতিক দিক থেকেও মুসলিমরা এত বহুধা বিভক্ত যে মানে কোনোভাবেই মানে কেউ তাদের রাজনীতিতে স্বয়ং সম্পূর্ণই নয়। কি রাজনীতি করবে আর? বুঝতে পেরেছেন? অন্যের রাজনীতিকে এজেন্ডা পালন করছি আমরা যারা মুসলিম আছি তারা। ফলে এই দিকগুলোতে মুসলিমদের যে অবস্থা, মানে একটা অবস্থা আলোচনা করছি, কারণ আমি আপনাদের মতো এত রাজনীতিবিদ না, আমার ওই সমস্ত জ্ঞান নেই। আমি রাজনীতি করিও না, রাজনীতির জ্ঞানও নেই, বুঝতে পেরেছেন? আমি সেদিকে যাচ্ছিও না, যাবো না। কিন্তু মানে একটা জাস্ট অবস্থা বলার জন্য, এই যে অবস্থা, এই অবস্থার সংশোধন, এর সংস্কার প্রত্যেকে চায়, কিন্তু চায় না যে এরকম কেউ নেই। কিন্তু কোন পদ্ধতিতে চায়? এই সংস্কারটা যার সাথে সম্পৃক্ত, যেখান থেকে সংস্কার করতে হবে সেটা কেউ জানে না, আর সেখানে কেউ যাচ্ছে না, সে জায়গায় কেউ যাচ্ছে না।
কারণ এই অবস্থার পরিবর্তন এবং মুসলিমদের বিজয়, এটা দুইটি জিনিসের সাথে একেবারেই সংযুক্ত, সম্পৃক্ত। এই দুটি জিনিসের কাছে কেউ যাচ্ছে না। একদল মনে করতেছে যে শুধুমাত্র গাঁটটিকুটটা নিয়ে চলতে পারলে মুসলিমদের বিজয় হয়ে যাবে। তারা মুসলমানদের বিজয়কে গাঁটটিকুট্টার মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছে। আবার কেউ কেউ মনে করতেছে যে একেবারেই বিপ্লব করেই শেষ করে ফেলবে, একবারে সব পরিবর্তন করে দিবে। বিভিন্ন জন বিভিন্ন ধারায় চিন্তা করেছে, কিন্তু সালফে সালেহীন এভাবে চিন্তা করেননি, এভাবে চিন্তা করেননি। কারণ সলফদের এই মানহাজটা নেওয়া হয়েছে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ থেকে। খুব ভালো করে খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, আপনাদের বুঝতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুটি মহা বিজয় লাভ হয়েছে। দুটি কি মহা বিজয় লাভ হয়েছে? যে দুটি বিজয় মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের কাছে, বিশ্ব লিডারশিপের কাছে, বিশ্ব নেতৃত্বের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মান দিয়েছে। একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা আল মুজতামাউল ইসলামী, মদিনার ইসলামী রাষ্ট্র গঠন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যুদ্ধ করে গঠন করেছেন জানেন কিনা আপনারা? বিপ্লব করেছিলেন, সেখানে মিছিল করেছিলেন। তাহলে কেন আমাদের যে সমস্ত বন্ধুগণ আছেন তারা এটাকে চিন্তা করেন না? এখান থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে, অবশ্যই পদ্ধতি জানতে হবে। সেখানে কিন্তু বিপ্লব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সাথে যুদ্ধ করে নেই, কারোর সাথে যুদ্ধ হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ইসলামের সবচেয়ে বড় বিজয় ছিল। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়, এটা যদি দিয়ে বলছি, যদি দিয়ে বলা যায় নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করতেন, তাহলে পরবর্তী বিষয়গুলো সহজ ছিল না, সহজ ছিল না। ইসলামের সবচেয়ে বড় বিজয়টাকে ধরা হয়েছে। ফলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন সাহাবায়ে কেরাম ইসলামের ক্যালেন্ডারের কথা প্রস্তাব দিলেন, তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের প্রস্তাব গ্রহণ করে সবাই প্রস্তাবকে নাকচ করে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন যে একটাই প্রস্তাব, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে ইসলামের ক্যালেন্ডার হবে। কারণ হিজরতেই মূলত ইসলামের প্রকৃত পরিচয় মানুষের কাছে করে দিয়েছে। ইসলামের প্রকৃত পরিচয় মানুষের কাছে হিজরতের মাধ্যমে হয়ে গেছে। তাই হিজরত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে। অথচ এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি নবুয়ত পেয়েছেন, কিন্তু সেটাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নেন নাই। এই জন্য, কারণ ইসলামকে এস্টাবলিশ করার জন্য হিজরতের ভূমিকা ছিল সবচেয়ে বেশি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এটা হচ্ছে সবচেয়ে বড় বিজয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িঘর ছেড়ে দিয়ে পালিয়ে আসতেছিলেন। পালিয়ে গিয়ে আপনি কোথাও গেলে তা আপনি তো সেখানে পালিয়ে থাকবেন, ঠিক না? কিন্তু পালিয়ে গিয়ে আপনি সেখানকার সর্বোচ্চ ক্ষমতা পাবেন, এটাই বিজয়। এর চেয়ে বড় বিজয় আসে কিনা? প্রশ্নই আসে না। যিনি পালিয়ে আসতেছেন মক্কা থেকে, যার মাথা শুধুমাত্র মাথার দাম ঘোষণা করে দেওয়া হয়েছে 100 উট, যে মাথাটা নিয়ে আসবে 100 উট পেয়ে যাবে। লোকেরা চতুর্দিকে দৌড়াদৌড়ি করতেছে 100 উটের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা নিয়ে আসবে আর 100 উট। 100 উট তো তখন অনেক দাম, তখন না, এখন অনেক দাম, এখন অনেক দাম। জি, সুতরাং তারা দৌড়াদৌড়ি করতেছিল 100 উটের জন্য। 100 উট কোথায়, কিভাবে পাওয়া যায়? কারণ এত বড় প্রতিযোগিতা, অনেক বড় প্রতিযোগিতা, পুরস্কার, বিশাল পুরস্কার। যার মাথা 100 উট জন্য মানুষ এদিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আর তিনি পালিয়ে কি করতেছেন? মক্কা থেকে চলে যাচ্ছেন মদিনার দিকে। আর তিনি যখন মদিনায় প্রবেশ করবেন, তখন সানিয়াতুল ওয়াদা থেকে লোকেরা এসে তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল ওয়াদা দেখছেন। এর চেয়ে বড় বিজয় আর কি হতে পারে? এই বিজয় মূলত দ্বীনের বিজয়, ইলমের বিজয়। জানতে হবে কিভাবে বেশি বিজয় হয়েছে। এটা হলো প্রথম পয়েন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দ্বিতীয় আরেকটি যে বিজয় হয়েছে, সেই বিজয়টি আরো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মক্কা বিজয়। আপনারা জানেন মক্কা বিজয় কোনো যুদ্ধ হয়নি, যুদ্ধ হওয়ার একটা মুখোমুখি হয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে যুদ্ধ হতে পারে, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যাতে করে আল্লাহর বান্দারা শিক্ষা নিতে পারে যে মহান বিজয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুটি, একটিতেও যুদ্ধ হয় নাই।
ওই ধরনের রক্তপাত হয়নি যে রক্তপাত হওয়ার কথা ছিল। এই জন্য শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই বিষয়টাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দিয়েছেন। যুদ্ধ ছাড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ছাড়া প্রবেশ করেছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করে বলে দিয়েছেন যে আপনার জন্য আজকের এই দিনে আপনার জন্য মসজিদে হারামে রক্ত প্রবাহিত করাকে হালাল করে দিয়েছি। এর আগে মসজিদে হারামে রক্ত প্রবাহিত করা হারাম ছিল, যেহেতু যুদ্ধ হবে। কিন্তু আল্লাহ তাআলা আসলে যুদ্ধ চান না, হালাল ছিল রক্ত প্রবাহিত করা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ চান নাই, এই জন্য যুদ্ধ হয়নি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজয় লাভ করেছেন। এটা সালাফদের মানহাজ থেকে আপনি বুঝতে পেরেছেন যে এই কারণে সলফে সালেহিন যখন কোনো কথা বলেন তখন তারা অত্যন্ত দলিল এবং জ্ঞানের ভিত্তিতে কথাগুলো বলেন, হিকমতের ভিত্তিতে তাদের বক্তব্য, আন্দাজ অনুমানের উপর নয়, আবেগের উপর নয়। আমাদের বক্তব্য হচ্ছে আবেগের উপর হলে বুঝলেন না, আসেন না দৌড় দিয়ে বেরিয়ে যাই। বেরিয়ে যাবেন কোথায়? বেরিয়ে যাওয়ার আগে বুঝতে হবে যে আপনাকে কোথায় বেরিয়ে যাচ্ছেন, কি করবেন, কাজ কি, ঠিক না? সেটা নির্ধারণ করে তো বের হতে হবে, গন্তব্য নির্ধারণ করে তারপরে বের হওয়া উচিত। মানে আমরা অনেকেই আছি যে গন্তব্য নির্ধারণ না করে বেরিয়ে যাই, এটা গলত। এই কারণে মুসলিমদের কাজের মধ্যে মানে তারা গন্তব্য পৌঁছতে পারছে না, কাজের মধ্যে কোনো বরকত হচ্ছে না, কাজের মধ্যে কোনো বরকত হচ্ছে না। আসুন, ফলে এই যে মূলনীতির কথা উল্লেখ করা হলো, মুসলিমদের বিজয়ের জন্য শর্ত হচ্ছে, এটাকে শর্ত বলতে পারেন, মানে বিষয়টা একেবারে সম্পৃক্ত সংযুক্ত হচ্ছে এই দুটি কাজের মধ্যে। একটা হচ্ছে আল ইলমুন নাফি', আরেকটা হচ্ছে আল আমালুস সালেহ। যুদ্ধের মধ্যে নয়, কিন্তু যুদ্ধ দরকার হবে, খুব ভালো করে খেয়াল করুন। মানে এই কথা থেকে হয়তো আমার এখান থেকে অনেকে এ বক্তব্য মানে কাট করে দিতে পারেন যে বলছে তিনি যুদ্ধ অথবা জিহাদকে অস্বীকার করে বসেছে। না, নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়াল জিহাদু মাউদিন ইলা ইয়াউমিল কিয়ামা, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত জিহাদ অবশিষ্ট থাকবে, জিহাদ থাকবেই। জিহাদকে আমরা কি করি না, অস্বীকার করি না, কিন্তু জিহাদের জায়গায় জিহাদ করতে হবে। জিহাদের জায়গায় যেখানে নয় সেখানে জিহাদ করতে হবে না। যে জায়গায় অপারেশনের দরকার নেই সেখানে অপারেশন করলে চলবে কিনা? না, এটা খুব সহজ কথা। যেখানে ওষুধ দিলে চিকিৎসা হয় সেখানে আপনি অপারেশনে যাবেন কেন? অপারেশনে যাওয়া মানে আপনি কেটে ফেলে দেয়া, সেখানে আপনি আর অপারেশনে যাবেন না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে মূলনীতি দিয়েছেন, এর মধ্যে যেখানে যেখানে অপারেশনের দরকার আছে সেখানে সেখানে অপারেশনের কথা বলে দিয়েছে। এটা হচ্ছে জিহাদ, বুঝতে পেরেছেন? এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে কোথায় আমাদের জন্য কি প্রয়োজন সেটা নির্ধারণ করবে ইসলাম, সেটা আমার ব্যক্তিগত নির্ধারণ অনুযায়ী চলবে না। এবার আসুন আমরা দলিলের দিকে যাই। দলিলের দিকে গিয়ে প্রথমে দলিলগুলো আলোচনা করি। এক নম্বর দলিল হচ্ছে সূরা আত-তাওবা 33 নম্বর আয়াত। এই যে মূলনীতি, এই মূলনীতির জন্য সূরা আত-তাওবা 33 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে। হেদায়েত বলতে এখানে জুমহুর আহলুত তাফসীর হেদায়েতের অর্থ করেছেন দ্বীনের ইলমকে। ইলম ছাড়া হেদায়েত নেই, আছে নাকি? হেদায়েত ইলমের মধ্যে মূলত। এই জন্য হুদাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি করেছেন? হুদার অর্থ করেছেন, সামনে আসতেছে। এখানে হুদা বলতে মূলত ইলমকে বোঝানো হয়েছে, কারণ এরপরে বলেছেন ওয়া দীনিল হক, এবং দ্বীনে হক দিয়ে পাঠিয়েছেন। তো দ্বীনে হক আর হুদা দুইটাকে যদি একই অর্থ করেন চলবে কিনা? চলবে না, তাহলে দুইটার অর্থ আলাদা হয়ে গিয়েছে। এই জন্য হয়তো দ্বীনে হকের একটা অর্থ করবেন আর হুদার আরেকটা অর্থ করবেন। হুদায়ের অর্থ হচ্ছে এখানে ইলম, মানে যেই ইলমের মাধ্যমে মানুষগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত দিয়েছেন। আর দ্বীনে হক হচ্ছে ইসলাম। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনুল হক বলেছেন। তার কারণ হচ্ছে ইসলাম ছাড়া আর যত দিন আছে সব দিন বাতিল। সুতরাং অনেকে বিভিন্ন ধর্ম আছে, এই ধর্মগুলো নিয়ে ইসলামের সাথে একটা কম্পারেটিভ একটা অ্যানালাইসিস করতে যান। এই যে কম্পারেটিভ অ্যানালাইসিসটা শুধুমাত্র যদি এই জন্য হয় তাকে যে তাকে কনভিন্স করার জন্য, সেটা হয়তো কেউ কেউ জায়েজ বলেছেন, কিন্তু আদৌ ইসলামের কোনো বিধান অথবা ইসলামের কোনো বিষয়ের সাথে কম্পারেটিভ কোনো
পর্যালোচনা অথবা ডিসকাশন হতে পারে না। কারণ ইসলাম হচ্ছে দিন হক, আর হচ্ছে দিন বাতিল। বাতিলের সাথে আপনি কিভাবে কম্পারেটিভ আলোচনা করবেন? কি কম্পারেটিভ? এখানে মানে কিভাবে কম্পারেটিভ আলোচনা হয়? এটা কম্পেয়ারের কোনো জায়গাই না। বাতিলকে আপনি কিভাবে ইসলামের সাথে যুক্ত করবেন? একটা হচ্ছে আল্লাহর কালাম, আর হচ্ছে ব্যক্তির মন গড়া বক্তব্য। দুটাকে আপনি কিভাবে একসাথে যুক্ত করবেন? যুক্ত করার কোনো জায়গাই তৈরি। আসুন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এখানে আল্লাহ তাআলা বলেছেন যাতে করে আল্লাহ তাআলা লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত বাতিল দ্বীনের উপর, সব বাতিল দ্বীনের উপর আল্লাহ তাআলা তার দ্বীনকে কি করতে পারেন? বিজয় দিতে পারেন। দেখছেন, এটা আল্লাহ তাআলা বলতেছেন বিল হুদা, হেদায়েত দিয়ে পাঠিয়েছেন রাসূলকে, ইলম দিয়ে পাঠিয়েছেন। তাহলে ইলমের দলিল পাওয়া গিয়েছে। ইলম ছাড়া, খুব ভালো করে খেয়াল করুন, 1 নম্বর, ইলম ছাড়া হেদায়েত নেই, ইলম ছাড়া দ্বীন নেই। এজন্য সালাফদের কাছ থেকে বর্ণিত হয়েছে ইন্না হাযাল ইলমা দীনুন, ইলম হচ্ছে দ্বীন মূলত। কারণ আমরা দ্বীনটা পেয়েছি কোথায়? দ্বীনটাই তো ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের কাছে রেখে গেছেন সেটাই তো দ্বীন, সেটাই তো হচ্ছে ইলম, সেটাই মিরাসুন নবুওয়া, সেটাই হচ্ছে মূলত নবুয়তের মিরাস বা উত্তরাধিকার। আমরা এই উত্তরাধিকারী সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি, এটাই হচ্ছে দ্বীন, এটাই হচ্ছে ইলম, এর বাইরে কিছুই নেই। এখন আপনি যদি ইলম চলে যায়, খুব ভালো করে উম্মাহকে বুঝতে হবে। এই উম্মাহ যদি এই জিনিসটুকু না বুঝে, তাহলে উম্মাহ কোনোদিন উম্মার বিজয় আসবে না, উম্মার কোনোদিন অবস্থার পরিবর্তন হবে না। সেটা হচ্ছে এই যে ইলম যদি উম্মাহ থেকে উঠে যায়, তাহলে দিন চলে যাবে, দিন উঠে যাবে। কিন্তু সেটা আমাদের মোটেও গুরুত্ব দিই না। আমরা আলেমদের গুরুত্বই দিই নেই, আলেমদের মর্যাদাও দিই নেই। আলেমদের জন্য আমাদের আলেমদেরকে বরং মানে তুচ্ছতাচ্ছিল্য করি। অনেকে আছে যে আলেমদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে। এখন ইলমের এই জায়গায় যদি কোনো ব্যক্তি তিনি যদি সেই গুরুত্ব না বুঝেন, তাহলে কিন্তু ইলম চলে গেলে দিনই উঠে যাবে, দিন থাকবে না, দিন থাকবে না। এই জন্য ইলমের সাথে আল্লাহ তাআলা এখানে কি করেছেন? বিষয়টাকে সংযুক্ত করেছেন। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, এখানে একটা ভুল অর্থ মানে কোরআনের মধ্যে আছে। এখান থেকে এটা কোরআন শরীফ অনুবাদ নিয়ে আসুন। একটা ভুল অর্থ কোরআনে কারীমের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে এই লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত বাতিল দ্বীনের উপর, যাতে তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, যাতে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারেন? তিনি এটাকে মানে গালিব করতে পারেন, বিজয় দিতে পারেন। এটা বিজয় দেওয়ার দায়িত্ব কার? বিজয় আমি বিজয় দেওয়ার কোনো ক্ষমতা রাখি না, খেয়াল রাখেন। আর এখানে রাসূলও বিজয় দেওয়ার ক্ষমতা রাখতেন না, রাখতেন কিনা? যে কোনো একটা আনলেই মানে জাস্ট মানে দেখছি অনুবাদ ঠিক আছে কিনা আপনাদেরকে পড়ে শুনাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে মানে এটা অনুবাদটা কতটুকু ঠিক আছে। সূরা তওবার থেকে জাস্ট আপনাদেরকে মানে কারণ প্রচুর অনুবাদ কোরআনে কারীমের বহু জায়গায় মানে মানুষ করেছে এবং এটা একটা নিয়ে আসছে, কিন্তু দেখতেছি সূরা তওবার অনেক পিছনে চলে গেছি, বলে পেয়ে গেছি। তো 12 কাগজ দিয়ে করছে, দেখা যাচ্ছে 33 নম্বর আয়াত, না সূরা তওবার 33 নম্বর আয়াত। আসুন আমরা অনুবাদটা আপনাদের কাছে পড়ে শুনি। তিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দ্বীনের উপর বিজয় করেন। যদি এখানে তিনি কে এটা কি করেন নাই, ক্লিয়ার করেন নাই, যাতে তিনি মানে তিনি কে আসলে কাকে বোঝানো হয়েছে সেটা কি করেন নাই, ক্লিয়ার অনুবাদের মধ্যে ক্লিয়ার করেন নাই। ভালো করেছেন, মানে স্যার কেটে গেছেন, ঠিকই আছে। আসলে এখানে মূলত লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যাতে সমস্ত বাতিল দ্বীনের উপর দ্বীন হককে বিজয় দিতে পারেন। কে দিতে পারেন? আল্লাহ। এটা অনেকে মনে করছেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে এই কাজের জন্য। এজন্য অনেকের বক্তব্য এখানে ভুল আছে। এই বক্তব্য অনেকে কোরআনী আয়াত পড়েন, বক্তব্য দেন যে রাসূল আসছেনই মূলত সমস্ত বাতিল দ্বীনের উপর দ্বীনের বিজয় দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নয়, এটা আল্লাহর দায়িত্ব। খেয়াল রাখেন, এটা কিন্তু আয়াতের মধ্যে গলত অর্থ রয়েছে। রাসূলের দায়িত্ব নয়, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। সেটা কি? এটা আল্লাহ তাআলাকে ক্লিয়ার করে দিয়েছেন কোরআনের মধ্যে, ক্লিয়ার বক্তব্য কোরআনের মধ্যে। খবরদার এটা খেয়াল রাখবেন, এই বিষয়গুলোর মধ্যে মিসগাইডেড বক্তব্য রয়েছে। আমাদের সমাজে মার্কেটের মানে এমন বক্তব্য পাওয়া যায় যে বক্তব্যগুলো দিয়ে মানুষ মানে ভুল বুঝ কি করতেছে, আমাদের কাছে গ্রহণ করতেছে। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
যদিও মুশরিকরা পছন্দ করে, কারণ মুশরিক কোনোদিন চাইবে না যে ইসলামের বিজয় হোক। সুতরাং যদি কোনোদিন মুশরিক মনে করে যে ইসলামের বিজয় হোক, যেমন হিন্দু ঠাকুররা যদি মনে করে যে মুসলিমরা কি হোক, মুসলিমরা মানে ঠিকঠাক মতো থাকুক, তাহলে বুঝতে হবে যে এটা ইসলাম না আসলে। কারণ তারা মনে করে যে তাদের সাথে একটা মানে কিছু না কিছু জায়গায় তাদের সাথে একটা ঐক্য আছে। বলছে যে হ্যাঁ, সুফিবাদী ইসলামের সাথে আমরা একেবারে 100% আমরা কি আছি, আমাদের মিল আছে এবং আমাদের তাদের সাথে মিল রয়েছে, তাদের সাথে ঐক্য রয়েছে। কারণ হচ্ছে সুফিবাদী যে বক্তব্য দেয়, সুফি দর্শনে যে বক্তব্য দেয়, ঠিক একই বক্তব্য মানে হিন্দুইজমের মধ্যে তাদের যে দর্শন রয়েছে সে একই বক্তব্য। সেখানে তারা ওয়াহদাতুল উজুদকে সর্বেশ্বরবাদ বলে, আর সুফিবাদের মধ্যে এসে ওয়াহদাতুল উজুদকে আবার কি করা হচ্ছে, একে প্রমোট করা হচ্ছে। এই জন্য সুফিবাদে অসংখ্য কিতাবও লেখা হয়েছে, পুরাটাই মন করা রং, আল্লাহর কথার সাথে কোরআন এবং হাদিসের সাথে কোনো মিল নেই। খেয়াল রাখতে হবে যে এই কারণে সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই যে আসলে ইলমের জায়গাগুলো কি হয়ে গেছে, হারিয়ে গিয়েছে। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর আয়াত দলিল, 2 নম্বর দলিল হচ্ছে সূরা আত-তাওবার 122 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেন তাদের মধ্য থেকে একদল লোক বেরিয়ে যায় না, যারা লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য। কারণ এরা যদি না থাকে তাহলে দ্বীন থাকবে না। একদল লোককে অবশ্যই দ্বীনের জন্য কি করতে হবে, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করতে হবে, বের হতে হবে। সবাই যদিও গভীর জ্ঞান অর্জন করতে না পারে, কিন্তু একদলকে অবশ্যই দ্বীনের প্রকৃত সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, যদি তাফাক্কুহ ফিদ-দ্বীনের জন্য একদল লোক যদি বের না হয়, তাহলে সেই সমাজের মুসলিমরা সবাই গুনাহগার হবে, সবাই গুনাহগার হবে। কারণ দ্বীন তো আস্তে আস্তে উঠে যাবে। এখানে তো দ্বীনের, আপনি মনে করেন এই অঞ্চলের মধ্যে একজন আলেমও নাই যিনি আপনাকে ফতোয়া দিবে, তাহলে কিভাবে আপনি দ্বীন পালন করবেন? অবশ্যই সেই মানে একদল লোক অন্তত থাকতে হবে যারা প্রকৃত এলম অর্জন করবে। তাই এলমের অর্জন, এলমের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি আয়াত থেকে এটা বোঝা যায়। পরের হাদিসটি, এটা দলিল সহিহ বুখারী হাদিস নম্বর 79, সহিহ মুসলিম হাদিস নম্বর 2282 নম্বর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাসালু মা বা'আসানি আল্লাহু বিহি মিনাল হুদা ওয়াল ইলম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই হিদায়াত এবং ইলম দিয়ে প্রেরণ করেছেন তার উদাহরণ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে যেই ইলম দিয়ে, যেই হিদায়াত দিয়ে আল্লাহ তাআলা হুদা দিয়ে আমাকে প্রেরণ করেছেন তার উদাহরণ হচ্ছে এটি। একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য মানে উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। কেন? এই জন্য যাতে করে আমরা জিনিসটা সহজভাবে বুঝতে পারি। কামাসালিল গাইসিল কাসির, আল গাইসিল কাসির হচ্ছে প্রবল বৃষ্টি, প্রচুর বৃষ্টি, মানে প্রচুর বৃষ্টির মতো ব্যাপক যে বৃষ্টি হয় তাকে অনেক বেশি বৃষ্টি হয়। এই বৃষ্টির উদাহরণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান। বুঝতে পেরেছেন? এটি সূরাতুল কাউসারের মধ্যে ওই কথা বলা হয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দিয়েছি আ'তাইনাকা আল কাউসার। কাউসার হচ্ছে মানে এমন বিষয় যেটা অধিকতর, অনেক অধিক, অনেক বেশি। কাউসারের তাফসীরের মধ্যে আহলুল ইলম অনেক বক্তব্য বলেছেন, তার মধ্যে একটি অর্থ হচ্ছে আল ইলমুল কাসীর, ব্যাপক জ্ঞান দিয়েছেন, যে জ্ঞানের কারণে মানে দ্বীনের মৌলিক বিষয়গুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে কি করেছেন, পৌঁছে দিয়েছেন। আসওয়াবা আরদান, যেটা একটা ভূমিতে কি হয়েছে, বৃষ্টিটা হয়েছে। এখন একটা ভূমিতে, একটা জমিতে বৃষ্টি হলে, যেমন প্রবল বর্ষণ যদি হয়, ফাকানাত মিনহা নাকিয়াতুন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ধরন বলতেছেন। আমরা জমিনের ধরন সম্পর্কে আমরা জানি, মাটি কিন্তু এক প্রকারের না, মাটি কি বিভিন্ন প্রকারের। মাটির ধরনের উপর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূগোলের বিষয়ে কি করেছেন, এই হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। মাটির ধরনটা কি হবে, ভূগোল এবং বিজ্ঞানের সাথে জড়িত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাকানা মিনহা নাকিয়াতুন কাবিলাতিল মা, এর মধ্যে একেবারেই
খাঁটি মাটি, ভালো মাটি, মানে যেগুলোর মধ্যে ওয়াল উশবাল কাসির, তাহলে ওই বৃষ্টির কারণে দেখা গেল যে আমবাতাতিল কালা, বিভিন্ন ঘাস এবং সবুজ শ্যামল উদ্ভিদগুলো কি হলো, সবগুলো বেরিয়ে আসলো। ওয়াল উশবাল কাসির, আল উশবুল কাসির, উশব হচ্ছে ঘাস দু ধরনের। কালা বলা হয় তাকে যে ঘাসগুলো বড় হয় না, ছোট ছোট হয়। আর উশব বলা হয় তাকে ওই ঘাসগুলোকে যে ঘাসগুলো লম্বা লম্বা হয়, অনেক বড় হয়। বুঝতে পেরেছেন আরবি ভাষায়? মানে এগুলো জমিনটাকে এত উর্বর করেছে যে মানে ছোট বড় সকল প্রকারের ঘাস কি হয়ে গেছে, সকল প্রকারের উদ্ভিদ সেখানে গজিয়েছে। এটা হলো প্রথম গ্রুপ, মাটির প্রথম গ্রুপ। মাটি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন মানুষের গ্রুপকে, মানুষের দল। এই মানুষের মধ্যে এক দল আছে যেগুলো মাটির মতো, মানে পানিটাকে গ্রহণ করতে পারবে, সামনে আসে। ওয়া কানাত মিনহা আজাদিব, আর ওই জমিন থেকে একটা অংশ আছে, একটা পার্ট আছে জমিনের যেটা আজাদিব, যেটা একেবারেই হার্ড, শক্ত। আজাদিব বলা হয় তাকে। এঁটেল মাটি শক্ত হয়ে গেলে যেমন মানে সেটাতে পানি পড়লে আর পানি কি হয় না, পানি ভিতরে প্রবেশ করে না, পানি ধরে রাখে শুধু, অনেকটা পাথরের মতো হয়ে যায়। মাটি পানিকে কি করে, চুষতে পারে না, অথবা পানিকে ধারণ করতে পারে না, পানিটাকে শুধু ধরে রাখতে পারে। মিনহা আজাদিব আমসাকাতিল মা, পানি ধরে রেখেছে, সে পানি কি করতে পারে না, নিজে ভিতরে নিতে পারে নাই, পানিটা ভিতরে নিতে পারে নাই, নিজে পানি কিন্তু চুষে নিতে পারে নাই, পানিটা ধরে রেখেছে। কি করলে তারপরে আমসাকাতিল মা, যদি পানি থাকে, ফানাফা আল্লাহু বিহান নাস, আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষের উপকার করেছেন। কারণ পানি যদি আপনার পুকুরগুলোতে যদি পানি ধরে না রাখতে পারতো, তাহলে কিন্তু মানে পানি সব নিচে দিকে অনেক জায়গায় আছে। যেমন আমাদের এক ভাই এখানে আছেন, তার সেখানে অনেক বিশাল জায়গা রয়েছে, অনেক বিশাল পুকুর রয়েছে, মানে বৃষ্টি হয় 2 দিন পরে আর পানি নেই, পানি সব কোথায় নিচের দিকে চলে গেছে। বুঝতে পেরেছে? পুকুরের মধ্যে পানি নেই, পানি পাওয়া যাচ্ছে না, পানি থাকে না। কারণ মাটি এমন যে অনেক বেশি বেলে মাটি হওয়ার কারণে পানিগুলো কি করছে, চুষে নিচের দিকে ফেলে দিয়েছে, সবগুলো নিচের দিকে নিয়ে গেছে। ফানাফা আল্লাহু বিহান নাস, আল্লাহ তাআলা এর মাধ্যমে মানুষের উপকার করেছেন। ফাশরিবু, মানুষ পানি পান করেছে। ওয়াসাকাউ, অন্যদেরকে পান করিয়েছে। ওয়াজারাউ, এবং চাষাবাদ করেছে। দেখেন কয়টা ফায়দা হলো, পানিটা ধরে রাখার কারণে লাভ হয়েছে না? আর যে পানিটা কি করেছে, পানিটা নিজে চুষে নিয়ে খেয়েছে, সে মানে এর জন্য ফল দিয়ে দিয়েছে, তার বেশি লাভ হয়েছে। কিন্তু এর পুরো লাভ হয় না, কারণ এর থেকে মানুষ ফল পাবে না, এর থেকে মানুষ গাছগাছালি পাবে না, এর থেকে মানুষ কোনো উৎপাদন পাবে না, এর থেকে কোনো প্রোডাকশন হবে না। কিন্তু পানি জমা করার কারণে এই পানি থেকে মানুষ কি হবে, উপকৃত হবে, পানি পান করতে পারবে, পানি এখান থেকে কি করতে পারবে, পানিকে অন্যকে পান করাতে পারবে, অথবা পানি দিয়ে চাষাবাদ করতে পারবে। ওয়া আসহাবাত মিনহা তাইফাতান উখরা, আরেক প্রকার জমি, আরেকটা পার্ট জমিনের, সেটা হচ্ছে যেটা জমিনের মধ্যে পড়েছে ইন্নামা হিয়া কিআনুন, এটা হচ্ছে কিআন, এটা হলো অনেকটা মানে এমন জমি যেটা বালি মাটি, পানিগুলোকে ধরতে পারে না, চুষে নিচের দিকে নিয়ে যায়। লা তুমসিকু মাআন, এটা পানিকে আঁকড়েও রাখতে পারে না। ওয়ালা তুমবিতু কালাআন, আর কোনো কিছু উৎপাদনও করতে পারে না। তৃতীয় প্রকার, ফাযালিকা মাসালু মান ফাকওয়া ফি দীনিল্লাহ, এটা হচ্ছে উদাহরণ ওই ব্যক্তির, যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান, দ্বীনের ফিকহ, দ্বীনের প্রকৃত নলেজ অর্জন করতে পেরেছে, তার উদাহরণ। ওয়া নাফাহু মা বাআসানিল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন, তাকে দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন, উপকার করেছেন। ফাআলিমা ওয়া আল্লামা, একদল লোক জ্ঞান অর্জন করেছে, আবার জ্ঞান শিক্ষা দিয়েছে। দেখছেন, একজন লোক জ্ঞান অর্জন করেছে, জ্ঞান শিক্ষা দিয়েছে। যারা জ্ঞান অর্জন করেছে, জ্ঞান শিক্ষা দিয়েছে, তাদের উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে
হাদিসের তৃতীয় নম্বর যে দলিল সেটা দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের রওয়ায়াতের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ ইরশাদ করেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ তাআলা ইলমকে এমনিতে লোকদের কাছ থেকে ছিনিয়ে উঠাই দিবেন না। মানে এখন বর্তমান যে মানুষের কাছে ইলম আছে, এই ইলমকে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের অন্তর থেকে হঠাৎ করে একদিন মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠবে, দেখবে যে কিচ্ছু জানে না, এরকম হবে না, এরকম আল্লাহ তাআলা করবেন না, কারণ এর মর্যাদা অনেক বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইলমটাকে এইভাবে উঠে নিবেন না, মানে ছিনিয়ে কোনো জিনিসকে নিয়ে যাওয়ার মতো এইভাবে নিবেন না। ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, মানুষ বান্দাদের থেকে ছিনিয়ে নিবেন এমনটা করবেন না। ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিন ইলমটাকে উঠিয়ে নেবেন বিকাবদিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। দেখেন আপনারা, মানে বড় বড় আলেমদের যখন মৃত্যু হয়েছে যাচ্ছে, দেখা যাচ্ছে যে সাবস্টিটিউট নেই, সমপর্যায়ের আলেম পাওয়া যাচ্ছে না, এলমের ঘাটতি হয়ে যাচ্ছে। আর মানে আলেমদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আস্তে আস্তে করে এলমের ঘাটতি হয়ে যাচ্ছে। হাত্তা ইজা লাম ইবকি আলেমান, শেষ পর্যন্ত এমন অবস্থায় চলে যাবে যে লাম ইবকি আলেমান, কোনো আলেমকে আর অবশ্যই সবগুলো উঠে নিয়ে যাবে। যখন সবাইকে উঠে নিয়ে যাবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালান, মানুষ একদল জাহিল লোককে, একদল মূর্খ লোককে তারা নিজেদের নেতা হিসেবে গ্রহণ করে নিবে। এখন তো নেতৃত্বের স্থানে প্রায় বলা যেতে পারে যে মূর্খ শব্দটা বললে হয়তো মানে আরবি মানান হয়ে যায় কিনা, মূর্খের চেয়ে অবস্থা খারাপ। কারণ যাদেরকে কোরআন হাদিসের পরিভাষায় মূর্খ বলা হয়েছে, বললেন না, তাদের মানে এদের ব্যাপারে তাদের এই বক্তব্য প্রযোজ্যই না। কারণ এমন এক পর্যায়ে মানুষগুলো চলে গিয়েছে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালান ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, ফাআফতাউ বিগাইরি ইলমিন, তারা না জেনে আন্দাজের উপর ফতোয়া দেবে। না জেনে ফতোয়া এত চরম পর্যায়ে চলে গিয়েছে যে ফেসবুকে গেলে আপনি পেয়ে যাবেন বেশিরভাগ ফতোয়াই হচ্ছে আন্দাজের উপর। পড়ালেখার নাম গন্ধও যাদের নেই, তারা দেখতেছে যে ফেসবুকের মধ্যে ফতোয়া দিচ্ছে। ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরকে পথভ্রষ্ট করবে। আব্দুল্লাহ ইবনে আমরুল আস রাদিয়াল্লাহু এই হাদিস থেকে বোঝা যায় যে ইলমের প্রয়োজনীয়তা কি। ইলম আস্তে আস্তে যখনই উঠে যাবে, দ্বীনও আস্তে আস্তে উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে একসাথে উঠাবেন না, এর অর্থ হচ্ছে দিনটাও একসাথে কি করবেন না, উঠাই নেবেন না। দিনটাও আল্লাহ রাব্বুল আলামিন একসাথে উঠাই নেবেন না। তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে যাতে করে ইলম যদি উঠে যায়, দিন উঠে যাবে। এই জায়গায় আমাদেরকে ভালো করে বুঝতে হবে ইলমটার কত বেশি গুরুত্ব রয়েছে। আরেকটি হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 4048 নম্বর হাদিস। এই সাহাবী হচ্ছেন জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার পরিচিত ফকিহদের মধ্যে একজন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় যাদের মানে বুদ্ধিমত্তা ভালো ছিল, তাদের মধ্যে একজন ছিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকালেন। তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লক্ষ্য করলেন? লক্ষ্য করে বললেন যে হানা আওয়ানু যাহাবিল ইলম, যে এখন ইলম উঠে যাওয়ার সময় কাছাকাছি হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, ওহী নাজিল হয়েছে। দেখছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন যে মানে ইলম উঠে যাওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হচ্ছে যে একটা সময় এমন হবে যে ইলম উঠে যাবে। আর সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করতেছিলেন যে একটা সময় আসবে যে সময় মানুষের কাছ থেকে ইলম উঠে যাবে, মানে দিন উঠে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে ইলম উঠে যাওয়ার সময় গনিয়ে আসছে বা গনিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ, জিয়াদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা ইয়াযহাবুল ইলমু, কিভাবে ইলম চলে যাবে, ইলম উঠে যাবে?
ওয়া নাহনু নাকরাউল কুরআন, আমরা এই কোরআন পড়তেছি, আমরা তো নিয়মিত আল্লাহর ওহী আপনি যে কোরআন নিয়ে আসছেন সেটা পড়তেছি। ওয়া নুকরিউহু আবনাআনা, আর আমরা আমাদের সন্তানদেরকে সেই কিতাব পড়াচ্ছি, শিক্ষা দিচ্ছি। তো উঠে যাবে কিভাবে? উঠে যাওয়ার শুরু তো দেখতেছি না। এরপর বলতেছেন ওয়া ইউকরিউহু আবনাউনা আবনাআহুম, আর আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে শিক্ষা দিবে, শিখাবে। সুতরাং উঠে যাওয়ার সময় কিভাবে হলো, কিভাবে সম্ভব উঠে যাবে? মানে এই সাহাবী চিন্তা করতেছিলেন, খুব ভালো করে খেয়াল করুন, যে এটা তো অসম্ভব যে ইলম উঠে যাবে। এই কোরআন আমরা শিখতেছি, আবার আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি, আমাদের সন্তানরা তাদের সন্তানদেরকে শিক্ষা দিবে, তাদের সন্তানরা তাদের সন্তানদেরকে শিক্ষা দিবে, তাহলে উঠে যাবে কিভাবে? উঠে যাওয়ার জায়গা তো দেখতেছি না। কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত এইভাবে তাদের সন্তানরা তাদের সন্তানকে শিক্ষা দিবে, তাদের সন্তানরা তাদের সন্তানকে শিক্ষা দিবে, তাহলে উঠবে কিভাবে? রাসূলুল্লাহ বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া জিয়াদ, হে জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটা আরবদের একটা প্রবাদ ছিল, বুঝতে পেরেছি, আরবি ভাষার একটা প্রবাদ। এই জন্য কোনো প্রবাদ যদি প্রচলিত হয়ে থাকে, সেই শব্দের মধ্যে যদি কোনো এমন বিষয় থাকে যে বিষয়টি, খুব ভালো করে খেয়াল করুন, যে বিষয়টি মানে ইসলামী শরীয়তের সাথে মানে তেমন বেশি সামঞ্জস্যপূর্ণ নয়, সেটা ব্যবহার করলে অসুবিধা নেই। কারণ আপনি সাকেলাত কওমুকা এটা যদি এখন অর্থ করেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, কথাটা ভালো লাগলো না খারাপ লাগলো? হ্যাঁ, কিন্তু আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপের জন্য বলেন নাই। ওই যে তুমি কেমন, যে তোমার মানে তোমার মা তোমাকে হারাই ফেল যেমন তেমন কথা বললা, তুমি বুদ্ধিমানের বক্তব্য দাও নাই। সাকিলাত কওমু ইয়া জিয়াদ ইন কুনতু লা উরাকা ফি মিন আফকাহি রাজুলিন বিল মাদিনা, যে আমি তো মনে করতাম তোমাকে মদিনার যে সমস্ত লোক আছে, পুরুষ আছে, তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মনে করতাম। এখন দেখি যে পুরো উল্টা। কিন্তু কথা যেটা বলছি সেটা যৌক্তিক, অযৌক্তিক না, ঠিক না? বক্তব্য পুরোটাই যৌক্তিক ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানে কি ব্যাপার, আমি যেটা মনে করছি সেটা তো না, তুমি কি মনে করছো, তুমি কি বলতেছো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্লিয়ার করে দিলেন, বললেন যে আওয়ালাইসা হাউলাইল ইয়াহুদ ওয়ান নাসারা ওয়া ফি লাফজি আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা, দেখতেছো না এই যে ইহুদি এবং খ্রিস্টানরা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল, তারা তাওরাত এবং ইনজিল পড়ছে কিনা? আল্লাহ রাসূলের সময় ইহুদিরা তাওরাত নিয়ে আসতো, খ্রিস্টানরা ইনজিল নিয়ে আসতো, তাদের কাছে ইনজিল তাওরাতরা পড়তো, তাওরাত ইনজিল। আওয়ালাইসা হাউলাইল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল, তারা তাওরাত ইনজিল পড়তেছে, দেখো না তুমি? লা ইয়ালামুনা বিশাইইম মিম্মা ফীহিমা, তাওরাত এবং ইনজিলের মধ্যে যা ছিল তার কিছুই তারা জানে না। কি বুঝলেন? কি বুঝলেন এটা? তাওরাত এবং ইনজিলের মধ্যে যা কিছু ছিল সব তার কিছুই তারা জানে না। তার কারণ হচ্ছে তাদের আলেমরা ওই আলেমদেরকে উঠে নিতে আলেমদের জায়গায় যে স্থলাভিষিক্ত হয়েছিল জাহেলরা দিনটাকে এমনভাবে বিকৃত করেছে যে তাওরাতের মূল মাফহুম, তাওরাতের ইনজিলের মূল মাফহুম, মূল যে বক্তব্য আছে, মূল যে মানে জিনিসগুলো আল্লাহ তাআলা বোঝানোর জন্য বলেছিলেন, সবটাই তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। ঠিক অনুরূপভাবে কোরআনে কারীমেরও মূল মাফহুম আমাদের কাছ থেকে হারিয়ে যাবে, কারণ আলেম থাকবে কিন্তু কোরআনের গলত অর্থ। এখন তো আপনি কোরআন পড়ে বুঝতে পারতেছেন, ঠিক না? অনেকে আয়াত তেলাওয়াত করে একটা আর বক্তব্য দিচ্ছে আরেকটা। এরকম বক্তব্য ফেসবুকে মানে একেবারে ফেসবুক খুললেই প্রথম পাবেন। এই আয়াত থেকে এই অর্থ বোঝার কোনো সুযোগই নেই, মন গড়া বক্তব্য দিয়ে যাচ্ছে। এইভাবে মন গড়া বক্তব্য দিতে দিতে এমন এক পর্যায়ে চলে আসবে যে একজন লোক অবশ্য থাকবে না যে আল্লাহ তাআলা কোরআনকে যে অর্থে নাজিল করেছেন, কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যা বুঝিয়েছেন সেটা বুঝবে। কোরআন এভাবে থাকবে কিন্তু কোরআন বুঝবে না। এখন তো তাই হচ্ছে। কারণ আপনি দেখেন, শিয়ারা কোরআনের অর্থ করেছে, কোরআন তাফসির করেছে, কাদিয়ানা কোরআন অর্থ করেছে, কোরআনের তাফসির করেছে, বাতিনিরা কোরআন অর্থ করেছে, কোরআনের তাফসির করেছে, তারপরে সুফিরা কোরআন অর্থ করেছে, কোরআনের তাফসির করেছে,
একটার সাথে আরেকটার সামান্যতম মিল নেই। তাহলে কি তাদের কাছে আসলে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে যে কোরআন নাযিল করেছে সেটা আছে কিনা? নেই। কারণ আলেম তাদের কাছ থেকে আলেম নাই হয়ে গেছে। শিয়া রাফিজিদের একটা তাফসীর পড়লে আপনি মানে হতবাক হয়ে যাবেন। আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কোন কিতাব? এটা কোন কিতাব? ঠিক অনুরূপভাবে আপনি যদি কাদিয়ানীদের লেখা যে তাফসীর আছে, তাফসীর পড়েন, আপনি বলেন এটা কোন কিতাব? প্রত্যেকে মন গড়া কোরআনের অর্থকে নিজেদের মন গড়া পরিবর্তন করে নিয়েছে এবং সেভাবেই চলতেছে। দেখেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াত এত স্পষ্ট আয়াত। ক্বাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে নূর। মানে এই আয়াতে কোনো জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি এই কথা আছে? এটা কোনো জাহিল মূর্খ লোক বলতে পারে? দেখছেন, কিন্তু শত 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 নয় বড় লক্ষ লক্ষ আলেম মসজিদের মিম্বার থেকে বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই আয়াতের মধ্যে নূরের তৈরির কথা কোথায় আছে? কত গলদ ফাহাম নিয়েছে, কত গলদ বক্তব্য নিয়েছে। দেখছেন, এইভাবে কোরআন কারীমের অসংখ্য আয়াত, একটি দুটি নয়, মানে একেবারে পুরো কোরআনের সব কয়টি আয়াতকে কি করে দিয়েছে, নিজেদের মন করা অর্থ করে দিয়েছে। কোরআনের মধ্যে যে উদ্দেশ্যে কোরআন আসছে সেই উদ্দেশ্য হারিয়ে যাবে। পড়বে কিন্তু পড়লে কাজ হবে না, কোরআনের জ্ঞান নিতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, জিয়াদ ইবনে লাবিদকে এই বিষয়ে সতর্ক করেছেন। বলছেন যে আসল ইলমটা উঠে যাবে, শুধুমাত্র মানে এর রাসম থাকবে, মানে এর টেক্সট থাকবে। টেক্সটটা হয়তো কিছুদিন থাকবে, যতদিন আল্লাহ তাআলা চান ততদিন থাকবে, কিন্তু ইলমটা উঠে যাবে। এই জন্য অন্য একটি রিওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু। কোরআনের কেবলমাত্র শুধুমাত্র কোরআনের টেক্সট থাকবে, আর কিছু থাকবে না। কোরআন পড়বেন, পড়ে আপনি ভিন্নত্ব করবেন। ওই যে আলেম যে উঠে গিয়েছে, অর্থের পরিবর্তন হয়ে গিয়েছে। দেখেন না, সহি ধারার আলেমরা যে বক্তব্য দিচ্ছে কোরআন পড়ে, যা বাতিল ধারার লোকেরা কোরআন পড়ে কি বক্তব্য দিচ্ছে। একই কোরআন থেকে কিভাবে 10 প্রকারের অর্থ গ্রহণ করতেছেন? কারণ হচ্ছে মঞ্জিরি সারিয়ে গেছে, মঞ্জিরি সারিয়ে গেছে আসল। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে থেকে ইলমের ব্যাপারে কি করেছেন, সতর্ক করেছেন। কারণ ইলমটাকে আমাদেরকে ধারণ করতে হবে। যদি দ্বীনকে হেফাজত করতে হয়, দ্বীনকে রাখতে হয়, তাহলে ইলমটাকে আমাদেরকে কি করতে হবে, হেফাজত করতে হবে। আসুন, এরপরে আরেকটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসটাও খুবই গুরুত্বপূর্ণ। ইমাম দারিমি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। তাহকিকের মধ্যে মুহাক্কিকরা বলেছেন যে এটি সনদ দিক থেকে জাইয়্যিদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আসার মাওকুফ আসার বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন, লা ইয়াতি আলাইকুম জামানুন। এটা খুবই কাজে লাগবে। এটা যদিও মাওকুফ আসার, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লা ইয়াতি আলাইকুম জামানুন ইল্লা ওয়া হুয়া আশাররু মিম্মা কানা ক্বাবলাহু। তোমাদের যতই সময় আসবে, সামনে যতই তোমাদের সময় আসবে, দেখবা যে এর আগের যেই সময় ছিল, আগত যেই সময়, এই সময়টা আগের সময়ের চেয়ে খারাপ হবে, ভালো হবে না। তো ভালো যে মানে চিন্তা করতেছি, সে ভালো কোন দিকের ভালো? এখানে খুব সুন্দর কথা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এগুলো মানে ওহির মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা জ্ঞান নিয়েছেন তাদের তথ্য। আর আমাদের তথ্য হচ্ছে যে মানে অবস্থার কি হয়ে যাবে, অবস্থা ডেভেলপ করবে। ডেভেলপ করার জায়গাটাই বুঝতে পেরেছেন, কি ডেভেলপ করবে? ডেভেলপ করতে হলে যে জিনিস দরকার সেই জিনিস নাই, ডেভেলপের জায়গা নেই। সামনে আসে, আমা ইন্নী লা আনি আমিরান খায়রাম মিন আমিরিন। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমা জেনে রাখো ভালো করে, ইন্নী লা আনি এর মাধ্যমে আমি উদ্দেশ্য করছি না যে আমিরান খায়রাম মিন আমির, এক আমিরের থেকে আরেক আমির আসে, ভালো আমির আসবে বা খারাপ আমির আসবে, এটা আমি বুঝাচ্ছি না। নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে আমি বুঝাচ্ছি না। খারাপ নেতৃত্ব আসবে এটা বুঝাচ্ছি না, ভালো নেতৃত্ব আসবে এটা বুঝাচ্ছি না। খুব ভালো করে খেয়াল করুন। ওয়ালা আমান আকসা মিন আমিন, এ কথা বলছি না যে এমন বছর আসবে যেটা খুব ভালো হবে, উর্বর হবে মানে গত বছর থেকে, এটাও আমি বুঝাচ্ছি না, এটাও আমি বুঝাচ্ছি না। ক্লিয়ার করে দিচ্ছেন যাতে করে আমরা বুঝতে পারি।
ওয়ালাকিন উলামাউকুম ওয়া ফুকাহাউকুম ইয়াযহাবুন, যেটা আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে এই, তোমাদের আলেমরা, তোমাদের ফকিহরা, যাদের মধ্যে দ্বীনের প্রকৃত জ্ঞান আছে, তারা চলে যাবে। সুম্মা লা তাজিদুনা মিনহুম খালাফান, অতঃপর তোমরা তাদের স্থলাভিষিক্ত হওয়ার মতো কাউকে তোমরা পাবে না খুঁজে, তাদের সাবস্টিটিউট কেউ হতে পারবে না, তাদের জন্য স্থান দখল করবে, তাদের ওই স্থানে আসবে এমন কাউকে তোমরা খুঁজে পাবে না। ওয়ায়াজি কওমুন, তারপরে এমন একদল লোক আসবে, ইউফতুনা ফিল উমুরি বিরাইহিম, তারা দ্বীনের ব্যাপারে অথবা দুনিয়ার ব্যাপারে তারা তাদের রায় অনুযায়ী, মন গড়া ইচ্ছা অনুযায়ী তারা ফতোয়া দিবে। এটাই হচ্ছে তোমাদের সামনের অবস্থা এমন হবে, পিছনের চেয়ে সামনের অবস্থা খারাপ হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু যে কথা বলেছেন সেটা হলো দ্বীনের ব্যাপারে সময় যতই যাবে ততই খারাপের দিকে যাবে। কারণ হলো আলেমরা উঠে যাবে, ফকিরা উঠে যাবে এবং খারাপ লোকেরা এখানে স্থলাভিষিক্ত হয়ে যাবে। আর খারাপ লোক যখন স্থলাভিষিক্ত হবে অবশ্যই সে বেগাইরি ইলম, না জেনে আন্দাজের উপর ফতোয়া দিবে, আন্দাজের উপর বক্তব্য দিবে। এই বক্তব্য দেওয়ার কারণে দ্বীনের অবস্থা কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দ্বীনের অবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখানে আমাদের দলিল শেষ, দলিলের আলোচনা শেষ। এই যে কায়দা বা মূলনীতি সালাফদের আমরা আলোচনা করছি, এই মূলনীতির মধ্যে এই কথা বোঝানো হচ্ছে যে এই উম্মতের সংশোধন, পরিশুদ্ধি এবং এই উম্মতের উন্নতি এবং কল্যাণ, এটা দুইটি বিষয়ের সাথে জড়িত। একটা হচ্ছে আল ইলমুন নাফি, উপকারী জ্ঞান, আর একটি হচ্ছে আল আমালুস সালেহ, নেক আমল, ভালো কাজ, আমলে সালেহ। ফাইন ফুকিদা আহাদুহুমা ফালা সালাহ লিল উম্মাহ, যদি ইলমুন নাফি এটা আস্তে করে উঠে যায় কিন্তু আমল থাকলে কোনো লাভ হবে না, উম্মার সংশোধন থাকবে না, উম্মার কল্যাণ থাকবে না। আর যদি আমলে সালেহ থাকে আর ইলম উঠে যায় তাহলে উম্মার কল্যাণ থাকবে না। অবশ্যই ইলম এবং আমল দুইটা একটা আরেকটার সাথে মুতালাজিমান, একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করার সুযোগ নাই, একটা আরেকটার সাথে সম্পৃক্ত, একটা আরেকটার থেকে সম্পৃক্ত। যেমন শার্ট আর পায়জামা, এখন শার্ট আর পায়জামা একটা আরেকটার সাথে যুক্ত পোশাকের মধ্যে, কোনটাকে বলবেন পোশাক, কোনটাকে পোশাক বলবেন না। পায়জামাকে বলবেন পোশাক, শার্টকে পোশাক বলবেন না, অথবা শার্টকে বলবেন পোশাক, পায়জামাকে পোশাক বলবেন না। দুটোই আপনার প্রয়োজন, ঠিক না? ঠিক অনুরূপভাবে ইলম এবং আমলে সালেহ দুইটা একটা আরেকটার সাথে এমনভাবে যুক্ত যে এটি কোনোভাবেই বিচ্ছিন্ন করার সুযোগ নেই। যদি কোনো কারণে একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে উম্মার কোনোভাবেই কল্যাণ অথবা কোনোভাবে উম্মার কি হবে না, উন্নতি হবে না, কোনোভাবেই উম্মার উন্নতি হবে না। এখানে আমরা যাব ইলমুন নাফি। প্রথমে ইলমুন নাফি সম্পর্কে কথা বলার জন্য। ইলম অর্জন করা সহজ, কিন্তু ইলমুন নাফি অর্জন করা কঠিন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন, আপনারা দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমুন নাফির জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি ইলমান নাফিআন। দেখছেন, এই কথা বলেন যে আল্লাহুম্মা রযুকনি ইলমান নাফিআন বলেছেন। কারণ হলো যদি আপনার কাছে সমুদ্রের মতো ইলম থাকে অথচ যে ইলম থেকে আপনি সামান্যতম নিজে উপকৃত হতে পারেন নাই, এই ইলমের কোনো দরকার আছে? দরকার নেই। এই জন্য সালাফদের মধ্যে কেউ কেউ আমাদের ওস্তাদের মধ্যে মদিনা ইউনিভার্সিটি উদাহরণ দিয়েছে যে বেদাতীদের ইলম হচ্ছে সমুদ্রের পানির মতো। সমুদ্রের পানি পিপাসার জন্য মোটেও উপযুক্ত নয়, কিন্তু পানি তো অঢেল, প্রচুর। ঠিক বেদাতি যারা রয়েছে তাদের ইলম হচ্ছে সমুদ্রের পানির মতো অঢেল, এখান থেকে পিপাসা মেটানোর কোনো সুযোগ নেই। আর যিনি সত্যিকার দ্বীনের অনুসারী, সুন্নাহর অনুসারী, তার ইলমটা হচ্ছে মানে এক গ্লাস পানির মতো। এক গ্লাসই এখানে অনেক উপকার দিবে। হয়তো পারে যে এক গ্লাস থেকে 10 জন পান করে কি পিপাসা মেটাতে পারবে। এই জন্য অঢেল ইলমের কথা বলা হয়নি, খালি ইলম অর্জন করে অনেক বেশি এটা বলা হয়নি। ইলমুন নাফির পরিচয় হচ্ছে 4টি বৈশিষ্ট্য। কয়টি বৈশিষ্ট্য বললাম? এটা জানতে হবে। 1 নম্বর, ইলমুন নাফি হচ্ছে হুয়া ইলমুল ওয়াহী
ইলমুশ শরিয়া, ওয়াহির ইলমটা হচ্ছে ইলমুন নাফি। দুনিয়ার যে জ্ঞান আছে, এই জ্ঞান আর ইলম এর মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গায়, দুনিয়ার জ্ঞানগুলো সাময়িক পরিবর্তনশীল। কি বললাম? সাময়িক পরিবর্তনশীল। সাময়িক আপনি দেখেন না, আমার এই মোবাইল এখন 3 টাকাও বিক্রি হবে না, বলুন ভাই এটা তো বহু আগেই, কত বছর আগে শেষ হয়ে গেছে, আপনি কোত্থেকে আনছেন? কি সাময়িক, মানে এটা একটা মানে জ্বলন্ত উদাহরণ দিলাম। কারণ এগুলো এমনভাবে পরিবর্তনশীল যে একেবারে চোখের সামনেই পরিবর্তন হয়ে যাচ্ছে। এই ফ্যান এগুলো দেখবেন যে কয়দিন পরে আসবে আরেক ধরনের জিনিস, পরিবর্তনশীল। সুতরাং এই দুনিয়ার জ্ঞান যেটা আছে, এই জ্ঞান আর ইলম এক জিনিস নয়। ইলমুল ওয়াহি হচ্ছে ইলমুশ শরিয়া। শরীয়তের মধ্যে কোনো পরিবর্তন আসার কোনো সুযোগ আছে কিনা, আদৌ কোনো পরিবর্তন হবে কিনা, প্রশ্নই আসে। এই যে ইলমুশ শরিয়া, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা, শরীয়তের বিষয়টি একেবারেই সাওয়াবিত, একেবারেই প্রতিষ্ঠিত, একেবারেই নির্ধারিত, এখানে সামান্যতম পরিবর্তনের কোনো অবকাশ নেই। কিন্তু দুনিয়ার যে ইলম রয়েছে সেই ইলমগুলো পরিবর্তনশীল। দুনিয়ার ইলমের মধ্যে, দুনিয়ার ইলম কখনো উপকার দিতে পারে, কখনো উপকার নাও দিতে পারে, কখনো উপকার দিতে পারে, কখনো কি উপকার নাও দিতে পারে। যেমন আপনি যদি এখন 4-5টা মিষ্টি খান, তাহলে আপনি এনার্জি পাবেন। আর আমি যদি এখন 4-5টা মিষ্টি খাই, আমি এখানে পড়ে যাবো। এখানে জ্বলন্ত উদাহরণ দিচ্ছি, বুঝতে পেরেছি, একেবারে স্পষ্ট উদাহরণ। কারণ আমার ডায়াবেটিস এমন হাই হয়ে আসছে যে এর মধ্যে যদি আরো মিষ্টি 4-5টা দেন, তাহলে আমি এখন এখানে পড়ে যাবো। কিন্তু আপনি এনার্জি পাবেন, কারণ আপনার ডায়াবেটিস নেই, আপনার মিষ্টি খাবেন তো না, আপনি বেশ এনার্জি পাবেন সেখান থেকে। দেখছেন দুনিয়ার জ্ঞানের অবস্থা, দেখছেন কখনো উপকারী হয়, কখনো উপকারী হয় না। সবার জন্য একই স্টাইল না, সবার জন্য এক ধরনের না। মানে দা দিয়ে আপনি মানুষ কেটেও ফেলতে পারেন, আবার দা দিয়ে কাজেও লাগাতে পারেন, এক ধরনের নয়। কিন্তু ইলমে শরিয়া সর্বাবস্থায় উপকারী। ইলমে শরিয়ার মধ্যে উপকার হবে না এমন কিছুই নেই। যদি কেউ বুঝে তাহলে ভালো, বুঝতে পেরেছে। আর যদি কেউ না বুঝে, তিনি বুঝতে পারেন নাই, জ্ঞান অর্জন করতে পারেন নাই। এত উপকারী ইলমে শরিয়া। এর প্রত্যেকটা বিধান, এর প্রত্যেকটা হুকুম মানুষের জন্য একেবারেই উপকারী। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইলমুন নাফি। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে ইলমের ডিমান্ড হচ্ছে আমল, সেটা হচ্ছে ইলমুন নাফি। যে ইলমের ডিমান্ড হচ্ছে বাহাদুরি করা, যে ইলমের ডিমান্ড হচ্ছে বহস করা, যে ইলমের ডিমান্ড হচ্ছে মানে সাধারণ মানুষের উপর নিজেকে বড় করে তোলা, এই ইলমুন নাফি না। একেবারে ক্লিয়ার বক্তব্য, এগুলো কোনো লুকোচুরি টুকুরি কিচ্ছু নেই, ক্লিয়ার কথা। যদি ইলম আপনাকে আমলের দিকে নিয়ে যায়, ইলম থেকে যদি আপনি আমল নিতে পারেন, তাহলে বুঝতে হবে যে ইলম নাফি। মানে আপনি ফজিলতের উপর বক্তব্য দিলাম, কিন্তু কোনো কাজই হলো না। আমরা সদকার উপর, দানের উপর বক্তব্য দিলাম, এরপরে যাওয়ার সময় সবার কাছে বলে যে কিছু সদকা করে যান, একজনও সদকা করে গেল না। এটা ইলমুন নাফি হয় নাই, বুঝতে পেরেছেন? কারণ ইলম এদের কাজ করে নাই। যে ইলম মানুষের ভিতরে অন্তরে গিয়ে কাজ করবে, অন্তরে গিয়ে অ্যাকশন হবে, সেটা হচ্ছে ইলমুন নাফি, যেটা ডিমান্ড হচ্ছে আমল। ফলে সলফে সালিহিনগণ ইলম অর্জন করতে শুধুমাত্র আমলের জন্য। আল্লাহর সন্তুষ্টি এবং আমলের জন্য যদি ইলম না হয়, তাহলে এই ইলমের মধ্যে ফায়দা নেই, নাফা হয় না। ইলমুন নাফির তৃতীয় হচ্ছে ওই ইলম যে ইলমের জন্য সহি দলিল রয়েছে, বিশুদ্ধ দলিলের উপর নির্ভর হতে হবে। ভুল দলিলের উপর নির্ভর যে ইলম রয়েছে সেটা ইলম না। দঈফ, জাল, মওযু হাদিস দিয়ে যে ইলম আমরা দিচ্ছি, এগুলো ইলমুন নাফি হবে না। ফলে এই কারণেই আমাদের উলামায়ে কেরামগণ ওয়াজ করে মানুষ হিদায়াত লাভ করে না। কারণ আপনি যে মিথ্যা কথা বলতেছেন, মিথ্যা কথা তো আসলে হিদায়াত নাই, ঠিক না? আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যা বলতেছেন, এখানে হিদায়াত লাভ করবে কেউ? প্রশ্নই আসে না। হিদায়াতের জন্য শর্ত হচ্ছে অবশ্যই ইলমটা দলিল, সহিহ দলিলের উপর নির্ভরশীল হতে হবে, সহিহ দলিল থাকতে হবে। এখানে বাতিল, মওদু, মিথ্যা, ভুল দলিল দিয়ে আপনি মানুষদেরকে যদি বুঝান, তাহলে মানুষ হিদায়াত লাভ করতে পারবে। এটা 3 নম্বর। 4 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো যে ইলমের মাধ্যমে কুসিদা বিহি ওয়াজহুল্লাহ, যে ইলমের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে লক্ষ্য করা হয় থাকে, কেবল আল্লাহর সন্তুষ্টি, অন্য কিছুই না। সেটা হচ্ছে ইলমুন নাফি। যদি আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো ইলম
অর্জন করা হয় থাকে, সে ইলমটা কোনোদিন ওই ব্যক্তিকে উপকার দেবে না। যেমন মনে করেন সার্টিফিকেট নেওয়ার জন্য আমাদের মাদ্রাসাগুলোতে এখন, আগে একটা ছিলই না, বুঝতে পেরেছি। আমরা যখন পড়ছি মাদ্রাসায়, তখন সার্টিফিকেটওয়ালা মাদ্রাসায় বসছি, কিন্তু মানে একবারের জন্য আমরা জিজ্ঞেস করি না যে এই সার্টিফিকেট দিয়ে হবে কি। বরং আপনি আশ্চর্য হবেন, আমি মদিনা থেকে এসেছি, তখন আমি মদিনা ইউনিভার্সিটি পড়ি। তো মদিনা থেকে আসার পরে আমাদের ফেনী আলী মাদ্রাসা এক বড় মুহাদ্দিস, নাম বলে চিনে যাবেন এই জন্য বলছি না। একজন বললো যে ফেনী আলীতে গিয়েছি, তো একজন বললো যে মুহাদ্দিস সাহেবের সালাম দিয়ে যান, একটু পরিচয় হয়ে যান আমার। তো আমি বলি ঠিক আছে যাই। তো মুহাদ্দিস সাহেবের সাথে পরিচয় হওয়ার জন্য গেলাম, সালাম দিলাম। মদিনার নাম শোনার পরে মুহাদ্দিস একটু মানে মানে মুহাদ্দিসের মানে একটা আমার প্রতি একটা অনীহা বা অনিচ্ছা, মানে কেমন একটা অবস্থা তৈরি হলো যে মানে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে। আমাকে জিজ্ঞেস করলো যে তো আপনারা আসলে কি করবেন, আপনার কোনো চাকরি হবে কিনা। না, আমার জিজ্ঞেস করতেছে মুহাদ্দিস, চিন্তা করবেন মুহাদ্দিস তিনি চিন্তা করতেছেন এটা। আমি তো মানে কি বলবো, শুধু আমি এতটুকু বললাম যে যে হুজুর আসলে মানে আমার চাকরির ব্যাপারে হুজুর যে চিন্তা, যতক্ষণ চিন্তা করেছেন, আল্লাহর কসম করে বলছি আমি আজকের দিন পর্যন্ত এতক্ষণ চিন্তা আমার চাকরির জন্য করিনি, করার দরকার মনে করি, করার দরকার মনে করি। এই সমস্ত লোকগুলো যারা ইলমকে দুনিয়ার মধ্যে না মতলবে নিয়ে গিয়েছে, এটা ইলমুন নাফে না আসলে। ফলে তাদের ইলম দিয়ে মানুষ উপকৃত হচ্ছে না, তারা নিজেরাই উপকৃত হচ্ছে। তাদের ইলম তারা বিক্রি করতেছে, তাদের ইলম দিয়ে মানুষ উপকৃত হচ্ছে না, তারা নিজেরাই উপকৃত হচ্ছে। ইলম দিয়ে মানুষ মাকসাব কিভাবে উপার্জন করতে হবে, উপার্জনের রাস্তা তালাশ করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সত্যিকার আলেম যিনি, যার কাছে সত্যিকার ইলম রয়েছে, ইলমুন নাফে রয়েছে, তিনি এই মাকসাব তালাশ করবেন না, উপার্জনের রাস্তা তালাশ করবেন না, উপার্জনের রাস্তা তিনি দৌড়াবেন না। উপার্জনের জন্য কত পথ আছে। যেটা বলতেছিলাম সেটা হলো আমাদের ছাত্ররা দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি মাদ্রাসাগুলোতে আসার পরে একটাই ছাত্রদের টার্গেট হয়, যে ছাত্রদের সবসময় টার্গেট মানে আমরা এখানে যে মানে আমরা আলিম পাস করে কি করতে পারবো, আমরা কি বিসিএস দিতে পারবো কিনা, আমরা কি মানে ইউনিভার্সিটি ভর্তি হতে পারবো কিনা। আরে বাবা, তুমি আগে পড়ো, তুমি ইউনিভার্সিটি ভর্তি হতে পারবা কিনা, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করো, তারপরে তুমি পড়তে পারবা কি পারবা না সেটা দেখবা। কিন্তু মাথার মধ্যে তা নাই, মাথার মধ্যে কাজ করতেছে একটাই, সেটা হচ্ছে দুনিয়া অর্জন করার জন্য কোন কোন সুযোগ পাওয়া যায়, সেই পথটা মাথার মধ্যে সবসময় কাজ করতেছে। ফলে সেই ব্যক্তি আসলে জ্ঞান অর্জন মানে আল্লাহর সন্তুষ্টির জন্য ইলমুন নাফে অর্জন করতে পারতেছে না, কারণ মাথাটার মধ্যে গলদ জিনিস ঢুকে গিয়েছে, মাথার মধ্যে গলদ জিনিস ঢুকে গিয়েছে। আসুন এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো এই ইলমুন নাফের যে 4টি বৈশিষ্ট্য রয়েছে। এই ইলমুন নাফে যদি কোনো ব্যক্তি ইলম অর্জন করে, কিন্তু ইলম অর্জন করার পরে সেই ইলম অনুযায়ী আমল না করে, আল ইলমু বিলা আমল যদি হয়, তাহলে সেই ব্যক্তির ইলম থেকে সে নিজে উপকৃত হতে পারেনি, অন্য কেউ কোনোদিন উপকার করতে পারবে না। আর নিঃসন্দেহে সে তার মানে ইলমটা যদি সত্যিকার আল্লাহর জন্য অর্জন করে থাকে, তাহলে ইলমের দাবি হচ্ছে সে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করবে। কিন্তু যদি ইলমটা আল্লাহর জন্য অর্জন না করে, তাহলে সেই ব্যক্তি ইলমের দাবি অনুযায়ী আমল করতে পারবে না। এই ক্ষেত্রে ইলমের ব্যাপারে মানুষদের অবস্থান 3 প্রকার। কয় প্রকার বললাম? 3 প্রকার। 1, মুনাফিক, যে সত্য বিরোধী ও জ্ঞান অমান্যকারী, জ্ঞান অর্জন করছে কিন্তু জ্ঞান মানে না, এই মুনাফিক। আসলে কথা বলছেন ঠিকঠাক মতো, খুব সুন্দর, প্রচুর প্রচুর রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সতর্ক করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার উম্মতের জন্য একদল লোককে ভয় করতেছি, সেটা হচ্ছে মুনাফিকুন, মুনাফিক ব্যক্তি, যে ব্যক্তি আলিমুন নিফাক, আলিমুল লিসান, যে কথা পটু, ইলম অনেক,
আপনি দেখবেন যে মাশাআল্লাহ এক একজন মানে অবস্থা এমন মনে হয় যে মাশাআল্লাহ কি বিশাল বক্তব্য দিয়েছেন, কত বড় বক্তব্য দিয়েছেন, ভালো বক্তব্য দিয়েছেন। কিন্তু অনেক বক্তাকে এমন দেখেছি মানে বক্তব্য দিয়ে শেষ পর্যন্ত দেখা গিয়েছে যে মানে তিনি মানে ফজরও চলে গেছে, জোহরও চলে গেছে, জোহরের পরে আবার আরেক বক্তব্যের জন্য চলে যাচ্ছেন, আসরের খবর নেই। আরও খারাপ খারাপ মানে আমার কাছে ডকুমেন্ট রয়েছে, মানে বক্তব্যকে আমি আন্দাজের উপর কথা বলি না, এটা জানেন আপনারা, ডকুমেন্ট রয়েছে। এটা কি কারণে বক্তব্য দিচ্ছে, কি কারণে মানুষদেরকে, পুরাটাই দুনিয়া, পুরাটাই মানে দুনিয়ার মতলব, এটা ইলমের কিচ্ছু না। এরা মূলত মুনাফিক, সত্য বিরোধী এবং জ্ঞান অমান্যকারী, ইলমের অমান্যকারী মূলত দ্বিতীয় নম্বর দল। দ্বিতীয় দল হচ্ছে এই ব্যক্তি হচ্ছে যে আমল করে না, ইলম আছে আমল। দ্বিতীয় দল হচ্ছে ইলম অর্জন করেছে ঠিক আছে, কিন্তু ইলম অর্জন করে ইলমের অপব্যাখ্যা করার জন্য ইলম অর্জন করেছে, ইলম অপব্যাখ্যা করার জন্য বিকৃত চিন্তা নিয়ে ইলমের কি করেছে, অর্জন করেছে। যেমন নাম ধরে বলতেছি, বেরেলভী গ্রুপ, বেদাতি গ্রুপের, কবর পূজারী গ্রুপের ইমামের নাম জানেন কিনা আপনারা কেউ? কি নাম? আহমদ রেজা খান বেরেলভী। এর বলে আলা হযরত নাউজুবিল্লাহ বিন যালিক। এই শয়তান ব্যক্তি বুঝলেন ভালো জ্ঞানের অধিকারী ছিল, ভালো জ্ঞানের অধিকারী ছিল, কোরআন হাদিসের সব কিছু পুঙ্খানুপুঙ্খ বুঝতো, কিন্তু সবগুলোর অপব্যাখ্যা নিজের মন গড়া অপব্যাখ্যা করেছে, যেখানে যে ফক্কর যে সুযোগ পাওয়া যায় সেই সুযোগ দিয়ে ব্যাখ্যা বের করে দিয়েছে। এত অপব্যাখ্যা করা বই আছে, তার তাফসিরও আছে একটা, এত অপব্যাখ্যা আর দুনিয়ার কোনো তাফসিরের মধ্যে নেই। তারপরে তার লেখা আরো অসংখ্য কিতাব রয়েছে, প্রত্যেকটি কিতাবের মধ্যে এই ধরনের অপব্যাখ্যা রয়েছে। এলমাস আর একজনের নাম বলে দিই, নাম ধরে বলে দিচ্ছি, সে হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি, নাম শুনছেন কি আপনারা? মানে এ দুস্তুর মতো আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি এই ভাষার উপর এত দখল ছিল যে সে কথাই বলতো ইংরেজিতে। তার কাছে ওহি কিভাবে আসতো জানতেন কিনা আপনারা? ইংরেজিতে ওহি আসতো। সে সমস্ত নবীদের ডিজাইনকে চেঞ্জ করে তার নতুন ডিজাইন আবিষ্কার করেছে, বলছে যে আমার কাছে ওহি আসে ইংরেজিতে। তার কারণ হচ্ছে তার নবুয়ত দিয়েছে কারা? ইংরেজরা। ফলে তার বাংলায় অথবা উর্দুতে অথবা পাঞ্জাবের ভাষায় কি আসে না, ওহি আসে না, তার ওহি আসে ইংরেজিতে। তো এই ব্যক্তি কোরআন হাদিসের আরবির সবকিছু, আরবিতে তার লেখা বই আছে, ইংরেজিতে তার লেখা বই আছে, উর্দুতে তার লেখা বই আছে। চিন্তা করেন, এরা ইহুদিদের মতো, ইহুদি আলেমদের মতো। এদেরকে আদাল্লাহুমুল্লাহ ইলম, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিভ্রান্ত করেছেন, পথভ্রষ্ট করেছেন ইলমের উপর। ইলম আছে কিন্তু ইলম তারপর পথভ্রষ্ট হয়েছে, যেহেতু ইলমকে অপব্যাখ্যাকারী। বিদআতীদের অনুসারী এরা আহলুল বিদআ। এদের উদাহরণ সম্পর্কে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে বলেন যে এই উম্মতের মধ্যে যারা কোরআন হাদিস জানার পরে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পরে কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, কোরআন হাদিসের এই ধরনের মন গড়া ব্যাখ্যা করবে, তারা হচ্ছে ইহুদি আলেমদের অনুচর, তাদেরই এক্সটেনশন। মানে তারা বৈশিষ্ট্যগত দিক থেকে ইহুদি আলেমদের মতো, ইহুদি আলেমদের মতো। সময় কি হয়ে গেছে? 2 মিনিট আছে না? তাহলে আমরা এখানে শেষ করতে পারিনি। আমরা 2 দল লোকের কথা বললাম ইলমের ব্যাপারে, যারা ইলম অর্জন করার পরেও, প্রথম দল তারা হচ্ছে মুনাফিক, যারা ইলম অর্জন করার পরে ইলম যে আমল বাদ দিয়ে দিয়েছে। দ্বিতীয় দল হচ্ছে যারা ইলম অর্জন করেছে কিন্তু ইলমের অপব্যাখ্যা করেছে। তৃতীয় দল হচ্ছে যারা ইলম অর্জন করেছে মূলত সুনির্দিষ্ট কোনো আকীদা অথবা সুনির্দিষ্ট কোনো মানে বিশ্বাসকে কি করার জন্য, বিশ্বাসকে প্রতিষ্ঠা করার জন্য, কোনো নির্দিষ্ট টার্গেট, ফিকির, চিন্তাকে প্রতিষ্ঠা করার জন্য। এই উম্মতের মধ্যে এই তৃতীয় দল সবচেয়ে ভয়ঙ্কর। এরা হচ্ছে একদিক থেকে ইলমের অপব্যাখ্যাকারী, আরেক দিক থেকে হচ্ছে মূলত
আইনকে পরিবর্তন করে নিজেদের মন গড়া চিন্তার দিকে কি করেছে, নিয়ে গিয়েছে। ঘাড় বেনকে কোরআন এবং হাদিসের দলিলকে অথবা আইলমকে নিজেদের মন গড়া দলিল দিকে নিয়ে গিয়েছে। এই তিন দল লোক, তাদের এলম আছে কিন্তু এরা এলম থেকে পথভ্রষ্ট। এদের এলমুন নাফে না, কারণ এরা মানুষের কল্যাণের জন্য বা নিজের কল্যাণের জন্য এলম অর্জন করে নাই। এরা এলম অর্জন করেছে, যেমন আমি মনে করেন আমাকে একটা এজেন্ডা দিয়েছে। যেমন বাংলাদেশে অল্প কিছুদিন আগে একজন খুব প্রসিদ্ধ লোক, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, আপনারা দেখছেন কিনা, ইন্নালিল্লাহ, তার বক্তব্য শুনে আমি হয়ে গেলাম। আমার কাছে এখানে আছে, আমাদের সাথে ইসলামিক টিভিতে প্রোগ্রাম করতো, নাম বললাম না, আমি নাম বলতে চাচ্ছি না। তার বক্তব্য শুনে আমি থান্ডার্ড হয়ে গেলাম যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ কি বলে? ইসলাম থেকে শুধুমাত্র অল্প কিছু টাকার জন্য এইভাবেই বের হয়ে যেতে হবে? নাউজুবিল্লাহ। মানে আইনকে, দিনকে বিক্রি করে দুনিয়ার জন্য। এই ধরনের লোক প্রচুর আছে। তার একজনের জ্বলন্ত উদাহরণ হচ্ছে সেই ব্যক্তি তার বক্তব্য হচ্ছে মাওলা আলী হচ্ছে আমাদের একমাত্র মাওলা। নাউজুবিল্লাহ মিন যালিক। একটা প্রোগ্রাম হয়েছে অল্প কিছুদিন আগে, আপনারা জানেন বনানীতে, এটা হচ্ছে মাওলা আলী প্রোগ্রাম। নাউজুবিল্লাহ মিন যালিক। শিয়া রাফিজিদের সবচেয়ে নিকৃষ্টতম একটা গ্রুপ আছে, যারা পাক পাঞ্জাতন এই আকীদা পোষণ করে। আপনারা মনে হয় অনেকে জানেন। এই আকীদা যারা পোষণ করে তাকে পাক পাঞ্জাতন, ওই আকীদা একটা ফাউন্ডেশন করেছে, পাক পাঞ্জাতন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রোগ্রামটা হয়েছে। আপনার আমার মনে হয় এতে গেলে মানে পেয়ে যাবেন বিস্তারিত। কত মানে দিনটাকে বিক্রি করেছে হয়তো সামান্য কয়েকটা টাকার জন্য। সবকিছু হয়তো 2 লাখ টাকা দিয়েছে, তবে 3 লাখ টাকা দিয়েছে, কিন্তু জানে না চিরস্থায়ী জাহান্নামী এবং চিরস্থায়ী শিরকের মধ্যে চলে গিয়েছে, নিজের দিনকে ক্ষতি করেছে। এই জন্য যদি কোনো ব্যক্তি আসলে ইলম না বুঝে ইলম অর্জন করে থাকে, আর ইলমের উদ্দেশ্য হয় দুনিয়ার মতলব হাসিল করার জন্য, সে খুব তুচ্ছ মূল্যে ইলমকে বিক্রি করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ তাআলা আমরা বাকি আলোচনা পরবর্তী ক্লাসে এ বিষয়ে করব।